Assalamu alaikum, this is Sakib Sain. Welcome to my channel Programming with Sakib. So today অনেক দিন পর আমি ব্যাক আসলাম আবার কোনো একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটার বিষয় হচ্ছে যে শর্টকাটে কিভাবে হচ্ছে ডিরেক্টলি গিটহাবের সাথে প্রজেক্ট কানেক্টেড করে দেওয়া যায় আর সেটা থেকে ডিরেক্ট ভিএস কোড থেকে পুশ করা যায়। তো সেটার জন্য ফার্স্টে আমাদের হচ্ছে এই প্রজেক্টের রিপোজিটরিটা ক্রিয়েট করে ফেলতে হবে। তো সেটার জন্য নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এখানে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। সো এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি টেস্ট টেস্ট ওয়ান। সো অ্যাভেলেবল হয়ে গেল। আমাদের প্রজেক্টটা পাবলিক থাকবে। অ্যাডমিটা অন করে দিতে হবে। গিট ইগনোর হইতে এখানে পাইথন করে দিতে হবে। করে দিলাম। দেন আমাদের এখানে জাস্ট ক্রিয়েট রিপোজিটরি করে দিলে আমাদের রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেল। দেন এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে কোড আছে এখানে এখানে আমাদের এই কোডটা কপি করতে হবে। দেন আমরা কি করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ডেস্কটপে নিউ ফাইল খুলে নেব। সরি, ডেস্কটপে আমরা নিউ ফাইল খুলে ফেললাম। তো এটা এখন নাম দিলাম আর। তো এখানে আমরা সিএমডিতে যাব। দেন হচ্ছে আমরা এখানে গিট ক্লোন করব। পেস্ট করে দিলাম আমাদের লিঙ্কটা। তো আমাদের রিপোজিটরিটা এখানে ডিরেক্টলি ক্লোন হয়ে গেল। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই টেস্ট ফাইলটার ভিতর হচ্ছে আমাদের প্রজেক্টটা আছে। তো এখানে আমাদের গিট ইগনোরটা এডিট করতে হবে। নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে বা যে কোনো ওপেন ফাইল মানে রিডার দিয়ে ওপেন ওপেন করে ফেলতে পারেন। তো এটা আমাদের যেটা আছে তো এটা মানে ডিরেক্টলি করার একটা ওয়ে আছে যে সেটা গেলাম না। তো আমার এখানে শর্টকাট বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে আমার গিটহাবের মধ্যে আমার যে প্রজেক্ট সেখানে আমার গিট ইগনোরটা আছে। মানে একটু একটু কাস্টমাইজ করে নিতে হয় ইউজার ডাটাবেজের জন্য। তো এখানে আমার গিট ইগনোর ফাইলটাতে যাব, এই যে এই ফাইলটাতে। দেন আমাদের এখানে যে ফুল কোডটা আছে এই ফুল কোডটা কপি করে ফেলতে হবে একদম এন্ড পর্যন্ত। এটা হচ্ছে জ্যাঙ্গো এর গিট ইগনোর এর ইয়াটা ফাইলটা আর কি, টেক্সট ফাইল। তো এটা আমরা হচ্ছে এই যেই ফাইলটা আমাদের গিট ইগনোরে আসছে এটা এখান থেকে আমরা রিপ্লেস করে এটা অ্যাড করে দিয়ে সেভ করে দিতে হবে। তো আমাদের গিট ইগনোরটা এটা হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে আমরা এই ফাইলটা এখন ভিএস কোড দিয়ে ওপেন করব। তো আমরা ভিএস কোড ওপেন করতেছি। এখানে আমরা আসলাম। দেন আমরা নিউ ফাইলে যাব। তো আমরা এখান থেকে নিউ ফোল্ডারে যাব আবার আবার দেখানোর জন্য একটু ভিডিও প্রবলেমের কারণে আবার কাজটা করতে হচ্ছে। তো এখানে আসার পর আমরা হচ্ছে ডেস্কটপে এসেছি যেখানে আমাদের নিউ ফোল্ডার 3টা ক্রিয়েট করছিলাম আর এর ভিতরে আমরা টেক্সট টেস্ট 1টা যেটা হচ্ছে আমাদের গিট থেকে ডিরেক্ট ক্লোন করা হয়েছে সেই কারণে এটা এখানে কানেক্টেড হয়েই আছে। তো আমরা টেস্ট 1টা আচ্ছা আমাদের প্রজেক্ট এটা আমরা সিলেক্ট করে ফেললাম। তো আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা গিট ইগনোরটা হচ্ছে এডিট করছি সো আমাদের এখানে গিট ইগনোরটা যে এডিট হয়েছে সেটার একটা স্ট্যাটাস দেখাবে। তো আমরা সেটার জন্য ওয়েট করি। সো এখানে আমাদের ফুল প্রজেক্টের ভিতরে যা যা চেঞ্জ করব এখানে প্রত্যেকটা জিনিসই একটা একটা করে দেখাবে। সো যেহেতু আমরা অল্প একটু চেঞ্জ করছি সো এই যে গিট ইগনোরটা আমাদের যা ছিল সেটা চেঞ্জ করছি সো এখানে আমাদের দেখাচ্ছে যে গিট ইগনোরটা চেঞ্জ হয়েছে 1। সো আমরা এখানে সাকিব দিয়ে দিয়ে দিলাম। সাকিব কমেন্ট করলাম। তো আপনি আপনাদের টিম দিয়ে কমিট করতে পারেন। তো কমিট করে দিলাম। তো আমাদের এখানে কমিট হয়ে গেছে এই যে দেখাচ্ছে সাকিব নাম দিয়ে। তো আমরা এটা এখন গিটহাবে কিভাবে দেখব। গিটহাবে আসার পর এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। একটু টাইমটা একটু
উল্টাপাল্টা দেখায়। বাট এই যে আমার যে কমিটটা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে যে আমি কমিট করে ফেলছি। এটার কারণে আমাদের হচ্ছে git add dot বা ব্লা 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 কিছু করা লাগে নাই। আর কোলাবোরেটর কিভাবে অ্যাড করব সেটা হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর হচ্ছে এখানে কোলাবোরেটরটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে অ্যাড কোলাবোরেটর করতে হবে। এটার মাঝখানে একটা প্রসেস পড়ে যেটা হচ্ছে ভেরিফিকেশন করতে হয় আইডি, যে আইডিটা আপনার কিনা। সো সেটা ভেরিফিকেশন করার পর এই অ্যাড পিপলের এখানে যে আপনার টিমমেট অথবা টিচারের আইডিটা দিলে অটোমেটিকলি চলে আসবে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে জাস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স কমেন্ট ডাউন বিলো, আই উইল ট্রাই টু অ্যান্সার। টিল দেন হ্যাপি কোডিং। আর গিট ইগনোরের কোডের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।